ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ থেকে অর্থাৎ 25 জুলাই থেকে 31শে জুলাই এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে, যেটার অপেক্ষায় আপনারা এতদিন ধরে ছিলেন। সেই সমস্যা, সেই বাধা বিপত্তি, সেই কাজের জায়গায় নানান রকমের কষ্টদায়ক পরিবেশ, সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশির জাতক জাতিকারা এমনিতেই একটু শান্ত স্বভাবের হয়ে থাকে, যার কারণে কিন্তু অনেকেই এনাদের সাথে কিন্তু একটা খারাপ আচরণ করে থাকেন, যার কিন্তু শিকার হয়ে থাকেন বারবার মীন রাশির জাতক জাতিকারা। তো সেই জায়গাটায় মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। ঈশ্বরের কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে। ঈশ্বরের কৃপায় কিন্তু আপনাদের অনেক বাধা বিপত্তিগুলো দূর হতে চলেছে। আর এই গ্রহের পরিবর্তন অর্থাৎ এই চন্দ্রদেবের যে পরিবর্তন, যেমন প্রত্যেক মানুষের জীবনে একটা ভালো দিক মন্দ দিক দুটো দিক নিয়ে আছে, তেমনই ঠিক মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 7টা দিনের মধ্যে ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন ভাবে আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসবে, কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। তো চলুন আলোচনার মাধ্যমে আমরা এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়। সর্বপ্রথমে যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন আগামী 7টা দিনের মধ্যে, বিশেষ করে আপনারা যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। যদি এরই মধ্যে অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে যদি কোনো জায়গায় কোনো পরীক্ষা রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য খুব সফলদায়ী হতে চলেছে। এছাড়া এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের রিলেশনের জায়গাতে। আগামী এই 7 দিনের মধ্যে রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত মজবুত হবে। তবে বলবো আপনাদেরকে কি সপ্তাহের এই যে আগামী 7 দিনের মধ্যে আগামী দ্বিতীয় দিন এবং আগামী 7ম দিন, এই দুটো দিন আপনাকে একটু আপনার সম্পর্কের জায়গাটা একটু বুঝে চলতে হবে। দেখবেন সামান্য কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ঝগড়াঝাটি হতে পারে, কখনো কখনো আবার হেলথ ইস্যু নিয়ে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন, সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু আপনাদের রিলেশনের জায়গাটা কিন্তু বেশ মজবুত হবে। যদি আপনার কারুকে পছন্দ ভালো লাগা এই ব্যাপারটা কিন্তু একটা প্রকাশিত পাওয়ার বা একটা জায়গাটা কিন্তু বেটার হচ্ছে আর কি। রিলেশনের জায়গাটায় অনেকটা ইমপ্রুভমেন্ট থাকবে, পজিটিভ রেজাল্ট থাকতে চলেছে। যদি আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা আপনারা আশা রাখতে পারেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ, যারা সন্তানদের নিয়ে কোনো কারণে চিন্তায় ছিলেন, আগামী 7টা দিনের মধ্যে সন্তানের নিয়ে চিন্তাগুলো অনেকখানি দূর হবে এবং তাদের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন। সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা সেখানে কিন্তু বেশ লাভবানই হতে চলেছেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কালটা ভালো থাকবে, আপনারা সেখানে লাভবান হবেন। শত্রুদের এবারে মুখ্যম জবাব দেওয়ার কিন্তু সময়টা এসছে। তবুও আপনাদেরকে বলবো, যদি আপনার জন্মছকে চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে, তাহলে আপনাকে একটুখানি সতর্কও থাকতে হবে। যদি আপনার এটা নেগেটিভ প্ল্যানেট উপস্থিতি থাকে, তাহলে কিন্তু শত্রুর ঝামেলা একটুখানি বৃদ্ধি পেতে পারে, বেশি নয়, 1-2 দিন এরকম ঝামেলা থাকতে পারে। তো সেটা আপনাকে একটু বুঝে শুনেই চলতে হবে, সতর্ক থাকতে হবে। শত্রুদের সাথে কোনো রকম ঝামেলা যাতে বেশি বাড়াবাড়ি না হয় সেটাকে ধ্যান রাখবেন। একটু পাশ কাটিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন। যারা লোনের জায়গায় রয়েছেন, নতুন করে যেন কোনো ধারবাকি না হয় সেটা ব্যাপারে ধ্যান রাখবেন, কারণ আগামী 7 দিনের মধ্যে যদি কোনো ধারবাকির জায়গায় পড়েন, সে ধারবাকিটা শোধ করতে অনেকটা সময় লাগতে পারে বা কোনো রকমের সমস্যা তৈরি হতে পারে। আপনি ধার করবেন না বা আপনি কারোকে ধার দেবেন না, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, যদি আপনারা কোনো খেলাধুলা বা কোনো কম্পিটিশনে ইতিমধ্যে যোগদান করছেন বা করার প্ল্যান রেখেছেন, তাহলে অবশ্যই সেখানে এগোতে পারেন। সেখানে কিন্তু সময়কাল আপনার খুব ভালো থাকবে। আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাকি বেশ প্রশংসনীয় হতে চলেছে। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে, তবে বিষয়টাকে গোপনই রাখবেন। যদি আপনি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করছেন, কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তো এই বিদেশ যাওয়ার রিলেটেড কোনো ব্যাপারে আপনার বিষয়টাকে যতটা সম্ভব হয় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সেটা বেশি করে সফলতা আপনাকে দিতে পারে। আর হচ্ছে কি, হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ হবে, কোনো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো রিটার্ন দেবে। আগামী 7 দিনের মধ্যে আপনার বেশ কিছু ফাটকা জায়গা থেকে অর্থ আসার সুযোগ তৈরি করবে। যারা শেয়ার মার্কেট,
ট্রেডিং, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো সেক্টরে ডিল করে থাকেন বা ইনভেস্টমেন্ট করে রয়েছেন অলরেডি বা করতে চাইছেন নতুন করে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওভারঅল সময়কাল বেশ ভালো থাকবে। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুটাই ভালো নয়, তাই অবশ্যই দেখে চলবেন। কারণ মঙ্গল কেতুর কানেকশানও রয়েছে আর সেখানে চন্দ্রের উপস্থিতি হবে, যেটা আপনাকে একটুখানি ধ্যানও রাখতে হবে। মাঝে মধ্যে আপনার মনে কনফিউশন আসতে পারে আর সামান্য হেলথ ইস্যু আপনাকে দিতে পারে। ওই 1-2 দিন আপনার শরীর খারাপ হতে পারে, তো সেটাকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করা যাবে না। আর স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিক করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। যারা দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো কারণে অনেক দিন ধরে সমস্যা ফেস করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা ট্রান্সপারেন্সি বজায় রাখুন, অর্থাৎ ক্লিয়ার রাখুন, তাহলেই দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হতে পারে। ব্যবসাপাতির জায়গায় নতুন নতুন করে সুযোগ তৈরি হবে। ব্যবসায় নতুন করে আপনার যদি কোনো প্ল্যান থাকে, আপনারা এই আগামী 7 দিনের মধ্যে অবশ্যই এগিয়ে যেতে পারেন। অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে যারা অবশ্যই মীন রাশির জাতক-জাতিকারা রয়েছেন, যারা ব্যবসা করবেন প্ল্যান করেছেন, অবশ্যই শুরু করুন। মীন রাশির জাতক-জাতিকাদের যার এই ব্যবসার জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভভাবে কার্যকরী হতে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অনেক দিন ধরে নিজের মান সম্মান নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন যে আপনি একটা সামাজিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, তো সেই সুযোগটা আপনাদের জন্য বেশ ভালো থাকছে। অর্থাৎ মীন রাশির জাতক-জাতিকারা যারা এতদিন ধরে কোনো জায়গায় একটা সামাজিক স্তরে বলুন, কাজের জায়গায় বলুন, পরিবারের ক্ষেত্রে বলুন, আপনার একটা উপস্থিতিটা যেমন গুরুত্বপূর্ণ ছিল না, সেই সুযোগটা কিন্তু আপনাদের থাকবে। আগামী 7টা দিনের মধ্যে আপনার দেখবেন বেশ কিছু ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনি সেখানে বেশ সুনাম প্রাপ্তি করবেন এবং সেখানে আপনাদের দিনকাল ভালো থাকবে। আপনি কাজের জায়গায় নিজেকে একটা আলাদা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে আপনার কাজের ক্ষেত্রে প্রমোশনাল কোনো সুখবর প্রাপ্তি করতে পারে। এমনকি আপনারা যারা অনেক দিন ধরে বিবাহের কথাবার্তা চালাচ্ছেন, হয়তো যোগাযোগ করছেন, তাদের জন্য কিন্তু যোগাযোগ একটা বৃদ্ধি পেতে পারে বা সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেদিকে গুরুত্ব রাখতে পারবেন। সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো বিষয় সম্পত্তি ঝামেলায় রয়েছেন, কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ পরিবর্তন থাকতে চলেছে। অনেকটা উন্নতির আশা আপনারা দেখতে পাবেন। যারা পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি অনেক কোনো ঝামেলা চলছিল, সেই ঝামেলা মিটে গিয়ে কোনো শুভ যোগাযোগ বা সুফল আসার সম্ভাবনা আপনারা আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো যাচ্ছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ওভারঅল আপনাদের 7টা দিন বেশ ভালো যাচ্ছে। 2-1 জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে যে কি বেশি খরচ, হঠাৎ কাউকে ধার দেওয়া, আপনার হেলথের ব্যাপারে বা আপনার শত্রুদের থেকে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন। সেটা হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন। আর হচ্ছে কি অবশ্যই আপনি দান ধ্যানে গুরুত্ব রাখবেন আর ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন প্রত্যেকদিন 108 বার যে কোনো সময়। এটা অবশ্যই জরুরি রয়েছে। আর যদি পারেন অবশ্যই মহাদেবের পুজো করে দিনকালটা শুরু করবেন, তাহলে অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়।